চীনের এমন বন্ধুত্বের কথা হয়তো ভুলতে পারবে না ইরান। শি জিনপিংয়ের চীন আয়াতুল্লাহ খামেনির ইরানকে এমন সহায়তা দিল যাতে ইরান এখন দিনে ৫০০ মিসাইল তৈরি করতে পারবে। আমেরিকা ইসরায়েল যুদ্ধে মোক্ষম জবাব দিয়েছে ইরান। প্রত্যাঘাতে তেহরানকে সবচেয়ে বেশি শক্তি জুগিয়েছে নিজেদের তৈরি মিসাইলগুলো। ইসরায়েলের আকস্মিক হামলার জবাবে তেল আবিবে মিসাইল বৃষ্টি নামায় আয়াতুল্লাহ খামেনির ইরান। এতে যেমন যুদ্ধে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে ইরান, তেমনি মিসাইল সংকটে পড়েছে দেশটি। শত্রুদের সাথে ১২ দিনের ওই যুদ্ধের ক্ষতি পুষিয়ে উঠতে ইরানের কাঁধে হাত রাখল শি জিনপিং। তেহরান যেন সহজেই ঘুরে দাঁড়াতে পারে এজন্য তাদের ২০০০ টন মূল্যবান রাসায়নিক দ্রব্য দিয়েছে বেইজিং। ইতোমধ্যে সেগুলো ইরানের আব্বাস বন্দরে পৌঁছে গেছে। পশ্চিমা গোয়েন্দা তথ্যের বরাতে ক্র্যাকস জানিয়েছে প্রায় ২০০০ টন সোডিয়াম পারক্লোরেট নিয়ে গত ২৯ সেপ্টেম্বর ইরানের আব্বাস বন্দরে নোঙর করেছে কিছু জাহাজ, যা চীন থেকে কিনেছে ইরান। এই রাসায়নিক দ্রব্য দিয়ে মধ্যম পাল্লার মিসাইল তৈরি করতে পারবে তেহরান। বিশ্লেষকরা বলছেন চীনের দেওয়া রাসায়নিক দিয়ে অন্তত ৫০০ মিসাইল তৈরি সম্ভব, তবে তেহরান ন্যূনতম ২০০ মিসাইল তৈরির কথা ভাবছে। চীন থেকে মিসাইল তৈরির উপাদান ইরানে পৌঁছানোর খবর এমন এক সময় এলো যখন ক্ষেপণাস্ত্রের ওপর আরোপিত সব সীমা তুলে নিয়েছে আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েল আমেরিকা যুদ্ধের পর নতুন কৌশল হাতে নিয়েছে দেশটি। তারই ধারাবাহিকতায় এবার মিসাইল তৈরি করবে খামেনির বাহিনী। এর আগে গত মাসে মিসাইল উৎপাদনের ক্ষেত্রে সব সীমা তুলে নেয়ার ঘোষণা দেন সর্বোচ্চ নেতা খামেনি। এতে দেশটির ক্ষেপণাস্ত্রের পাল্লা ২২০০ কিলোমিটারের সীমাবদ্ধতা আর কার্যকর থাকল না। ইসরায়েল আমেরিকার সাথে ১২ দিনের যুদ্ধে ক্ষয়ক্ষতি এড়িয়ে উঠতে পুনরায় মিসাইল উৎপাদনের পথে হাঁটছে ইরান, যে চ্যালেঞ্জে খামেনির বাহিনীকে টেনে তুলছে চীন। দুই দেশের বন্ধুত্ব বেশ পুরনো। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অজুহাতে যখন যুক্তরাজ্য ও ইউরোপ ইরানকে নিষেধাজ্ঞার বেড়াজালে আবদ্ধ করতে চেয়েছে, তখনও তেহরানের পাশে ছিল বেইজিং। আমেরিকার নানা নিষেধাজ্ঞার ফাঁক গলে ইরান থেকে তেলের বিনিময়ে মিসাইল তৈরির উপাদান ও সামরিক বাহিনীকে সুসজ্জিত করতে সহায়তা করে গেছে চীন। এবারও একই পথে হাঁটল বেইজিং। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন আমেরিকা ইসরায়েলের কিছু পরমাণু উপাদান ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বটে, তবে প্রযুক্তি অক্ষতই রয়েছে। ইউরেনিয়াম উৎপাদনে জোর দেওয়ার পাশাপাশি নিজেদের শক্তির জায়গা মিসাইল তৈরিতেও মনোযোগ দিয়েছে তেহরান। আশরাফুল ইসলাম, ৭১।